ইমানদার বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যেখানেই সালাতের কথা আসছে সেখানেই যাকাতের কথা আসছে। এবং সবচেয়ে মজার বিষয় হইল যেই সমস্ত জায়গায় যাকাতের কথা আসছে ওই জায়গাটায় অবশ্যই সালাতের কথা আছে, অবশ্যই সালাতের কথা আছে। এই জন্য সালাতের কথা যতটি আয়াত আছে সব আয়াতে যাকাতের কথা নাই, কিন্তু যাকাতের কথা যতটি আয়াত আছে ওই জায়গায় সালাতের কথা আছে। এই জন্য সালাত এবং যাকাত একে অপরের পরিপূরক। সালাত ছাড়া যাকাত হয় না, আর যাকাত ছাড়া সালাতও হয় না। মানে সওয়াব, কি কি করলে সওয়াব, কোন কোন কাজ করলে সওয়াব আছে, এবং আমরা সওয়াবের জন্য যে দান সদকা করি কিংবা যাকাত যাহাই দিই মেজাজি যেটা, সেটা কোন কোন জায়গায় দিতে হবে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আমি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ লিখিত অনুবাদকৃত কুরআনুল মাজিদের শব্দ শব্দে হুবহু অনুবাদ থেকে আমি সূরা বাকারার 177 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করতেছি। এখানে বাবা জান শব্দে শব্দে বলেছেন লাইসা, প্রথম শব্দটাই হচ্ছে লাইসা, নাই। বিররা মানে নেক, নেকের আরবি শব্দ হচ্ছে বিররা। আমরা যে বলি না নেক হইব পণ্য হইব, এই নেকের আরবি শব্দ হলো বিররা। নেক পণ্য, সদাচরণ, উপকার করা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা। আন যে, এই যে, হইতে, তো আল্লু তোমরা ফিরাও, উজুহাকুম তোমাদের চেহারাগুলি। এই চেহারার আরবি হলো উজুহাকুম। ওয়াজহুম অর্থ চেহারা, আর উজুহাকুম মানে তোমাদের চেহারাগুলো, সবার চেহারাগুলো। উজুহাকুম কিবলা দিকে, পাশ, মোকাবেলা করার ক্ষমতা, বদলানো, পাল্টানো, ঘোরানো, ফেরানো, প্রত্যাবর্তন হওয়া। কেবলাল মানে আমরা বলি না যে কেবলা দিকে ঘুরো, কেবলা দিকে ঘুরা নামাজ পড়ো। কেবলা শব্দের অর্থ হলো দিকে, পাশে। এখন কেবলা কোন দিকে? কেবলারে সবসময় সামনে রাখতে হয়, এর জন্য আমরা বলি কেবলা হলো পশ্চিম দিকে। আর কেবলা কখনো পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব নির্দিষ্ট না। কেবলা হচ্ছে সম্মুখে রাখতে হয়, একদম সামনে। সামনে কেবলা থাকে, ডাইনেও কেবলা থাকে না, বায়েও থাকে না, পিছনেও থাকে না। এর জন্য আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, গুরুবাদে বিশ্বাসী, আমরা আপন আপন মুর্শিদকে, আপন আপন গুরুকে কখনো পিছন দেই না। আপন মুর্শিদকে, আপন রসুলকে, আপন নবীকে কখনোই পিছন দিতে হয় না। এই জন্য দেখবেন মসজিদুল হেরেমে, কাবা শরীফে যখন মুসল্লিয়ানে কেরামরা সালাত আদায় করেন, তখন দেখবেন কাবাকে মাঝখানে রাইখা চতুর্দিকে সবাই ঘুরা সেজদা করতেছে। কাবার কোনো ডাইন থাকে না, কাবার কোনো বাও থাকে না, কাবার কোনো পিছন থাকে না, কাবার কোনো সামনে থাকে না। ডাইন বাও সামনে পিছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কাবার থাকে না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হলো মানুষের থাকে। কোন পশু পাখির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, কোন ইমারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, মানুষের আছে। মানুষই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তৈরি করছে, চেন্না ফেরেশতারা তৈরি করে নাই। আচ্ছা, কিবলা মাগরিবে মানে পশ্চিম, এই মাশরিকে মানে পূর্ব, এবং মাগরিবে পশ্চিম। ওয়ালা কিন্না কিন্তু, বরং, বিররা পূর্ণ নেকি, মান যে, আমানা ঈমান আনিয়েছে, বিল্লাহি আল্লাহর সঙ্গে, ওয়া ইয়াউমিল আখিরি আখিরাতের সঙ্গে, ওয়া মালাইকাতি ফেরেশতাদের সঙ্গে, ওয়া কিতাবি এবং কিতাবের সহিত,
ওয়া এবং নবিয়িনা নবীদের সহিত। সর্বপ্রথম কি যে আমানতু বিল্লাহে ওয়া মালা আমানতু বিল্লাহে আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে ঈমান আনা, ওয়া ইয়াউমিল আখিরি পরকালের আখিরাতের উপরে ঈমান আনা, মালাইকাতি ফেরেশতাদের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা এবং নবীদের উপরে। এই 6 জায়গায় ঈমান কোথায়? আল্লাহর উপরে ঈমান আনতে হয়, ইয়াউমুল আখিরাতের উপরে, কিতাবের উপরে, নবীর উপরে, ফেরেশতাদের উপরে এবং সকল নবীদের উপরে। এই কিতাব যত আছে, তাহলে কিতাব নবী আলাদা নয়। যিনি আল্লাহর নবী তিনি আল্লাহর নূরের কিতাব, যিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর নূরের কিতাব। কিতাব মানে কখনোই পুস্তক নয়, কিতাব মানে কখনোই পুস্তক নয়, সহিফা নয়, এটা মেজাজি, এটা হাকিকি নয়। হাকিকি হচ্ছে আল্লাহর নূরের কিতাব, যেই কিতাব আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রত্যেকটা ওলিয়ে কামেল মহাপুরুষ এরা হচ্ছে আল্লাহর নূরে কিতাব। কারণ আল্লাহ নিজেই বলছে কিতাবের মধ্যে আছে নূর, আছে হেদায়েত। কি আছে? নূর এবং হেদায়েত। এই কিতাব অনেকেই মুখস্থ করছে, কিন্তু মুখস্থ করার পরে মুখস্থ রাখছো কিন্তু দেখি নাই সে হেদায়েত পাইছে। ওটা দেখছি মানুষ জবাব করে সেফটি ট্যাঙ্কে রাইখা জুমার নামাজও পড়াইছে। তাহলে তার তো কিতাব মুখস্থ, সে নূরও পাইল না, হেদায়েতও পাইল না। এটা হলো মেজাজি। মেজাজি দিয়া হেদায়েত হয় না, অনুষ্ঠান দিয়া হেদায়েত হয় না। নূরের কিতাব দিয়ে হেদায়েত হয়, নূরের দ্বারা হেদায়েত হয়, কিতাবের দ্বারা হেদায়েত হয়। ঈমান আনতে হয় এই 6 জায়গায়। আচ্ছা, এরপরে আপনি মাল দান করবেন। আজকে আমার মূল যে আলোচনা সেটা হচ্ছে যাকাত সম্পর্কে। আমার মূল আলোচনাটি আজকে যাকাত সম্পর্কে। যেহেতু শাহরুর রমাদান, রমজান মাস চলতেছে, রমজান মাসে সবাই যাকাত দেয়। যাকাত বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমার আলোচনা অনেকের ভালো নাও লাগতে পারে, জোর জবরদস্তি নাই। আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন, সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। আমি বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে চেষ্টা করি একটু আলোচনা করার জন্য। পরে বলা হচ্ছে ওয়া এবং আতাল দান কর, দেওয়া, মালা মাল, আলা উপরে, হুব্বিহি তোমাদের প্রেমের, তাহার ভালোবাসায়, তাহার মহব্বতে। আল্লাহর মহব্বতে মাল দান করবার কইছি। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, জান্নাতের মহব্বতে না, জাহান্নামের ভয়ে না, আযাবের থেকে মুক্তি পাওয়ার জন্য না, আল্লাহর মহব্বতে আল্লাহ মাল দান করতেছে। আল কোরআন পড়তেছি, সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়তেছি। হাদিসও নয়, কোন এজমা কিয়াসের কিতাবও নয়, হুজুর শরীফও নয়, আজগবি শরীফও নয়, আল কোরআন। তারপর বলা হচ্ছে জাউইল ওয়ালাগন কুরব হুব্বিল, তোমরা আল্লাহর মহব্বতে মাল দান করো। কাকে? জাউইল ওয়ালাগন, কুরবানি, কুরবা নিকট কাছে আত্মীয়, কুরবা নিকট কাছে আত্মীয়, ওয়া এবং ইয়াতিমা ইয়াতিমদেরকে, ওয়া এবং মাসাকিনা মাসাকিনদের, ওয়া এবং আবনাস সাবিল অর্থাৎ পথের পথিকদেরকে, ওয়া এবং সাইলিনা সাহায্য প্রার্থীদেরকে, এবং ফিল রিকাবি দাস মুক্তির মধ্যে। যাকাত যেটা মেজাজি মালের, এই মালের যাকাত, এই মালের যাকাত কয় জায়গায় দিবেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, সূরা বাকারা 177 নম্বর আয়াতে। মেজাজি যাকাত, মালের যাকাত, যেটাকে আরবিতে সাদকা বলা হয়েছে। সাদকা আর যাকাত এক না। সাদকা এক বিষয়, যাকাত আরেক বিষয়। এই মালের যাকাত সেটা চালু করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে, যেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। আর হাকিকি যাকাত
সেটা চালু হয়েছে বাবা আদমের উম্মতের থেকে শুরু হয়েছে। কারণ হাকিকি যাকাত তখন চালু ছিল যখন মুদ্রানীতি ছিল না, অর্থনীতি ছিল না, মানুষ সম্পদ কিভাবে জমা রাখে সেইটা জানতো না। কিন্তু সেই সময় জাকাতের সিস্টেম চালু ছিল। কারণ আল্লাহ কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যেখানেই সালাতের কথা আসছে সেখানেই যাকাতের কথা আসছে। এবং সবচেয়ে মজার বিষয় হইল, যেই সমস্ত জায়গায় যাকাতের কথা আসছে ওই জায়গাটায় অবশ্যই সালাতের কথা আছে, অবশ্যই সালাতের কথা আছে। এই জন্য সালাতের কথা যতটি আয়াত আছে সব আয়াতে যাকাতের কথা নাই, কিন্তু যাকাতের কথা যতটি আয়াত আছে ওই জায়গায় সালাতের কথা আছে। এই জন্য সালাত এবং যাকাত একে অপরের পরিপূরক। সালাত ছাড়া যাকাত হয় না, আর যাকাত ছাড়া সালাতও হয় না। সেই সালাত হচ্ছে দায়মি, ওয়াক্তি নয়, আনুষ্ঠানিক নয়। সালাতও দুই প্রকার, দায়মি সালাত, ওয়াক্তি সালাত। এই মালের যাকাত আপনি দিবেন কোথায়? আল্লাহ বইলা দিতেছে, এবং মাল দান করো তাহার ভালোবাসায় উপরে নিকটওয়ালাদেরকে, মানে আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন এগো দিতে পারো। আচ্ছা, এবং এতিমদেরকে, 2, 3 হলো মিসকিনদেরকে, 4 হলো পথের পথিকদেরকে, 5 হলো এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে, 6 হলো বন্দীদেরকে। 6 জায়গা বন্দীদেরকে, এই 6টা জায়গায় যাকাত দিতে বলছে। আর এখন সমাজে মানুষ সোয়াবের লোভে আল্লাহর ঘর মসজিদে যাকাত দেওয়া শুরু করছে, সাদকা দেওয়া শুরু করছে, মাদ্রাসায় দেওয়া শুরু করছে। মাদ্রাসায় সাদকা যাকাত দিলে পরে ওইখানে বলে এতিমরা থাকে। বাবা, এতিম খালি মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম ইউনিভার্সিটিতেও থাকে, এতিম রাস্তাঘাটেও থাকে, পাড়া মহল্লায়ও থাকে, এতিম মাদ্রাসায়ও থাকে, এতিম সব জায়গায় আছে। খালি মাদ্রাসা লাগো চোখে দেখেন, অন্য কেউ চোখে দেখেন না, যে হাত পাইতে রয়েছে। স্কুলের এতিম তো চোখে দেখেন না, ভার্সিটির এতিম চোখে দেখেন না, মাদ্রাসার এতিম খালি চোখে দেখেন, রাস্তাঘাটে যে এতিমরা হাত পাইতে রয়েছে তাকে চোখে দেখেন না। তখন আবার একটা টেন্স মারার কথা কয়, এরা হইলো কোরআনের পাখি। আমরা ঘরে ছবি রাখলে কয় হারাম, কিন্তু এরা যদি পাখিরে যায় তাতে হারাম হয় না। মানুষ আবার পাখি হয় কেমনি? কোরআনের পাখিরে বন্ধ করে দিয়েছে। আমরা যদি পীরের উপর পীর বাবা, তাতে শিরক হয়। আর এরা মানুষের যে পাখি কই বললেছে, এতে শিরক বেদাত কিচ্ছু হয় না। বুঝি না এগো তামসা কারবার, মাথাই ধরে না। আমি করলে গুরু গুরু, তোমরা করলে মাকরু, এই বুঝি খাটে না। আজকে এক ওয়াহাবি ফোন করছিল আমারে, আর ফোন নাম্বারটা দিয়ে মিডিয়া দিয়ে দিই। এই ওয়াহাবি ফোন করে আমারে যে বাংলা ভাষায় বকা, হাই হাই রে বকা, তুফান দায়ালাইছে। পরে কয় কি সহি আকীদায় বাহাসে বসো। আমি বললাম কই গহুম? কয় চরমোনাই হুজুরের এখানে, নামটা সোজাই কইলাম। চরমোনাই কইলাম আমার বাপে, আমার জন্মদাতা পিতা মাওলানা কাজী আফসারউদ্দিন চরমোনাই পীর সাহেবের মুরিদ না, খলিফা ছিল। খলিফা ছিল 14 বছর, কিচ্ছু পায় নাই। 21 ছবকের কবরের ভিতরে বৈশা জিকির করে না, চিল্লা করে না। আলেম হাজার হাজার মানুষকে চরমোনায়ে মুরিদ করেছেন। আমার বাবার মুর্শিদ হইল শাহাতুলি পীর সাহেব মাওলানা আবুল বাশার। আমার বাপের যৌবনকালের কামাইয়ের একটা বাড়ির টাকা দিয়া দিছে অলরেডি। বললাম তুই কারে হিগে বেড়েছ, কত কিতাব লাগলো? চরমোনায়ের সব কিতাব আমার ঘরে। আজ পর্যন্ত চরমোনাই থেকে আল্লাহর ওলি বাইরেছে, মুরিদ বাইরেছে, আল্লাহর ওলি বাইরে নাই। হেরাই ওলি, এগো ভাই থেকে খালি ওলি পয়দা হয়, একটা মুরিদও তো আল্লাহর ওলি হলো না। ওমনে বাহাজে বহু, কিসের বাহাজ? আমি বলছি তোমার মনে চায় না, তুমি আইসো না। হারে বকা, ওরে দাম গেলাম। এই যে দেখো আমার গায়ে আমার রুনসের পার্থক্য হয়ে গেছে। তুমি তো খালি বকা হইছো তোমার কথায়। এলেমের জবাব এলেম দিয়ে দিতে হয়, জ্ঞানের জবাব জ্ঞান দিয়ে দিতে হয়, এবং আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে হয়। কোরআন যদি পয়রা থাকো, কোরআনে দেখো নাই বলছে, যদি কাফেরেরা তোমাকে একটা বাড়ি দেয় তুমিও একটাই দিও, দুইটা দিও না। একটার বদলে একটা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, বেশি নেওয়া যাইব না। আর তোমাকে তো এমন অবস্থা হয়েছে কি কমু,
লাগে জানি আল্লাহ ঠিকাদারাই লইছে। কারণ ওই যে ব্যবসায় হাত দিছি তো যাকাতে দেওয়ার কথা জগতে কোন কিতাব দিয়ে, কুরআনুল মাজিদ দিয়ে, হাদিস দিয়ে কেউ প্রমাণ করতে পারবে যে যাকাত মসজিদে দেওয়ার হুকুম আছে, মাদ্রাসায় দেওয়ার হুকুম আছে? কেউ দেখাইতে পারবে? যাকাত দিবেন এতিমকে, কথা এতিমের হাতে। ওখানে এতিমের দেন ঠিকই, কিন্তু এতিম যে লিডার আছে হ্যাঁ তো এতিম না, হ্যাঁ হাতে নিয়ে দেন। হ্যাঁ এতিম গো দিছেন 2000, দেয় 200, বাকি 1805। হ্যাঁ আঙ্গুল ভুলা বটগাছ হয়ে জায়গা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়। খুঁজলে দেখেন যাহাদের কোনো ব্যবসা নাই তারা বাড়ি গাড়ি টাকার মালিক হয় কেমনে, সম্পদের পাহাড় হয় কেমনি? এতিম ছাড়া ফেতরার টাকা খাওয়া, এই মিসকিন ছাড়া ফেতরার টাকা কে খায়? চামড়ার টাকা কে খায়? এটি সেই জন্য কইছি, দেখেন একটা কথা চাই না রাখবেন, আমরা কই না ইত্তাদাইতু বিহাজাল ইমাম, কই না ইত্তাদাইতু বিহাজাল ইমাম, এই ইমামের পিছনে আমি নামাজ পড়তাছি, ইমাম যা যা করে আমিও তাই করি। আর খান বাংলায় যদি হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত, হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত। যারা আরবিতে পড়া পারেন, আমার এক ফুপা ছিল, উনি নিয়ত করতো বাংলায়, উনি আরবি পারতো না, সহজ সরল মানুষ। উঠুম বহুম আমি কবুল করবেন তিনি, কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। মানে উঠবো বইব, হ্যাঁ কবুল করবা আল্লাহ, কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। পবিত্র কাবার দিকে মুখ করে লইছে, আল্লাহ মহান। দেখেন তাইলে হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। আমি হুজুরের নিয়তের মধ্যে পীরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। পীর যদি মনে করেন সালাদকে পড়াইব, এইখান থেকে আগে আহি, সালাদ পড়াইব, সালাদ করাইব হলো মুমিনে। ইমামকে হয়, ইমাম হয় মুমিন, মুমিন ছাড়া ইমাম হইতে পারে না। যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না, যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না। কোরআন দর্শনে খান্নাত যুক্ত ব্যক্তিকে ইমাম বলা হয় নাই, খান্নাত যুক্ত ব্যক্তিকে কোরআনে প্রথমে বলা হয়েছে ইনসান, নাস এবং শয়তান। আর দ্বিতীয়তে যখন এই খান্নাত যুক্ত ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহর রাসূলের কাছে ঈমান এনেছে, তখন তাকে বলা হয়েছে আমানু, ঈমানদার। প্রথমে এই আমানুকে আবার ঈমান আনতে বলা হয়েছে কার কাছে? রবের কাছে। এই আমানু সে ফলো করবে মুমিনকে। মুমিন খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। মুমিনের 6টা গুণ। এই মুমিন সে সর্বপ্রথম গুণই হলো সে খান্নাস মুক্ত। মুমিনের জন্য সালাতের হুকুম সারা কোরআনে কোথাও নাই, কেউ দেখাইতে পারবে না জগতে, কোনো আলেম নাই, কোনো আল্লামা নাই যে দেখাবে মুমিনের জন্য সালাতের হুকুম আছে। সালাতের হুকুম আছে আমানুর জন্য, মুমিনের জন্য সিয়ামের হুকুম নাই। সারা কোরআনুল মাজিদের মধ্যে সারা জগতে কোনো আলেম দেখাতে পারবে না যে আমানুর মুমিনের জন্য সিয়ামের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু আমানুর জন্য। এই আমানু কার থেকে শিখবে? মুমিনের কাছ থেকে। মুমিন ইমামতি করব, মুমিন শিখাইবো আমানুকে, মুমিন শিখাইবো আমানুকে। খান্নাস মুক্ত মহাপুরুষ শিখাইবো খান্নাস যুক্ত ব্যক্তিকে কিভাবে সালাত করতে হয়, দায়মি সালাত, কিভাবে সিয়াম করতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে কুরবানি করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে আমলে সালেহা করতে হয়। এইগুলোর সমস্ত কিছু শিখাবে মুমিনে। মুমিন যে না, সেই মা কখনোই সালাত করতে পারে না। আর মুমিন ছাড়া যদি সালাত করে, এর লেগে আগে দেখেন, পরীক্ষা করেন যে আমি যার পিছে নামাজ পড়ি হ্যাঁ কি মুমিন না আমানু। আমানুর পিছে নামাজ পড়লে গেলে নামাজ হইব না। আহানে কয় আপনি মুন্ডাবে কথা কন, আপনার কথায় ভাই বুঝিলে আপনি যে কি কন, ধানটা আমি যে কি কই একটু কোরআন খুলে দেখবেন, একটু কোরআন খুলে দেখবেন। মুমিন ছাড়া অন্য কাহারও পিছে ইত্তেদা করার হুকুমই নাই কোরআন দর্শনে। আর যদি আপনি অন্যটা মানেন তো পেঁচ মাইরে তো কত কিছুই কম যায় ইচ্ছা মতো। মুমিন সালাত, যার পিছে সালাত করতেছেন
ইমাম সাহেব আগে দেখেন সে মুমিন কিনা, মুমিনের যে 6 গুণ, এই 6 গুণের মধ্যে আছে কিনা। আচ্ছা, যে পীর সাহেবের পিছে নামাজ পড়তেছেন, এখন আল্লাহর ওলির কাছে কথা কই দিব না, খালি মৌলবীর কথা লইব? এই যে যারা নাকি আল্লাহর ওলি, কি লেখে এলেমে হাক্কানি, অল্পতে দাক্কানি, আলহাস, হযরত, মাওলানা, শাহসুফি, সৈয়দ, মানে এক সাংগারি টাইটেল, অমুক হুজুর। যারা পীর মাশায়েখদের কাছে মুরিদ হইছেন, এখন পীরের কাছ থেকে তো সালাত শিখেন, পীরের পিছে সালাত পড়েন। অহংকার অনেক পীর সাহেব তো সবাই তার মুরিদ গনিয়া ওয়াক্তি সালাত করে না, করে তো। আচ্ছা, পীরের পিছে সালাত করতেছেন, পীরে সিয়াম শিখাইতেছে, পীরে কুরবানি শিখাইতেছে, পীরে হজ শিখাইতেছে। এখন আগে চান পীরে যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাতই হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাত হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার যাকাতও দুনিয়াদারি যাকাত হইব। আপনার পীর যদি দুনিয়াদার হয়, আপনার কুরবানিটাও দুনিয়াদারি কুরবানি হইব। এর জন্য পীর হোক চাই ইমাম হোক, অবশ্যই তাকে মুমিন হইতে হবে। আর মুমিন ছাড়া ইমাম হইতেই পারে না। আর মুমিন সে ইমাম নির্বাচিত করে রব্বুল আলামিন, ইমাম নির্বাচিত করে রাহমাতাল লিল আলামিন, ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল। নিজে নিজে ইমাম হয় না। বাবা জাহাঙ্গীর নির্বাচিত করছে ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রসুলের উমার অন্যতম প্রধান খলিফা। তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন? সে হচ্ছে বাবা ফতে আলী ওয়াইসি। ফতে আলী ওয়াইসিকে কে নির্বাচিত করেছেন? ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে তারা আপন আপন মুর্শিদ নির্বাচিত করেছে। হ্যাঁ, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম, তুমি আমার তরফ থেকে ইমাম। মুজাদ্দেদ আল ফিসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকিবিল্লাহ। বাবা কিবিল্লাহ বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকান খানি। বাবা আমকান খানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী। বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী। বাবা মমসাদুল উবুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করেছে বাহাউদ্দিন নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল। বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য ইমাম নির্বাচিত করে মাওলা আলী এবং মহানবী নিজে নিজে ইমাম হয় না। আর আমরা হলে সুদখোর, ঘুষখোর, সুর, বাটপার, সিটার, হুঁশিয়ার সাবধান। এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই। হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন। মসজিদ কমিটির সভাপতি কয়টা আছে? মুমিন। কয়টা আছে? আমানু, ইমানদার। সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড। এলাকার সবচেয়ে বড় হোমরা মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর, বাটপার, সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাড়িতে ডেলি খতম করে। আর রোজার মাস এসে সকালবেলা এই হে খতম করে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে, তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে। গরিবের লোকে কে আছে? গরিবের লোকে কেউ নাই। সত্য বললে সমাজে থাকা যাইব। এখন ইমাম সাহেব খাড়া হইল আল্লাহর ওলির বিরুদ্ধে। সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে, কোন মজজুব থাকে, কোন আব্দাল থাকে, তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে। কিন্তু সম্পদ জমাকারী, সুদখোর, ঘুষখোর, এই জুলুমকার, আত্মসাৎকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না।
এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে, বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সুফি সদরুদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায়, এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে, দাঁড়ায় না? পৃথ্বীরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার, মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো। কাজী ইমাম যদি গলত হয়, নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসাবের পিছে, আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাবজুব লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে পেপারে আইছে, ইউটিউব একটু ঢুকে দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে। এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ, হ্যাঁ, এক শিশু বাচ্চারে, ছোট্ট বাচ্চারে জব কইরা সেফটি ট্যাঙ্কে থুইয়া। আমার কাছে কথা হইলো, এরকম যারা আছেন তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি তো শেষ, কারণ বিহাজাল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ। তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? ভালো আলেম আছে না? এই জন্য মুমিন দেখবে সৎ মানুষ, সৎ আলেম, হাক্কানি আলেমের অভাব নাই। অসংখ্য হাক্কানি আলেম আছে, অসংখ্য পীরে কামেল আছে। সবাই খারাপ তা কই না কইলে, যারা খারাপ তাকে পিছে যায় না। দেখেন হ্যাঁ নিজেই লুবি, আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি লুব ছাড়া আর কি শিখবেন? হ্যাঁ নিজেই উগ্র, হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি। এখন আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি তারও 60 ডিগ্রি বেশি পাজি থাকবেন। কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম, আর আপনি তো পুরো শয়তান লইয়া বয়ে রইছে, তা আপনি কি গরম হইবেন? সেদিন কসবাই গেছিলাম, এইরকম ইমামও দেখছি, মুত্তাকিও দেখছি, ওরে বাবারে গরম। এই হইল ইসলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, উগ্রতা থেকে বিরত রাখবে, সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তা আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয়, তা আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি। আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাতলাকে যে 200 মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাকবার লইছেন, আপনি ডিস্টার্ব হয়, তার মানে কি আপনি নামাজ পড়বেন দেখে পশু পাখিও চিল্লাচিল্লি বন্ধ করে দিব, মানুষজন সব সাইলেন্ট হয়ে যাব? কেমন ইবাদতকারী? এই ইবাদত কেমন? ইবাদত তো এমন হবে, মাওলা আলী বলছে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার পায়ে মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি টেরও পাবো না। তীর ইমরাত থেকে 2 কোমরাটা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে ইমরাত থেকে সালাতের সময় খুলছে। তাইলে তার সালাত কত গভীর ছিল, আর আমাকে এহেনে ওরে বাবারে। একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না, ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, আজান বন্ধ রাখবা, তো অহংতা আবার করবেন জুলুম করে না। যার যার ধর্ম শেষে করবে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমার তালে আমি আছি, তুমি মানো না, তোমার তালে তুমি থাকো। তুমি কেন জোর করে আইছো? কয় এটা আমার দায়িত্ব। এই আজকে যে ফোন দিছিল আমারে, কয় কি যে এটা আমার দায়িত্ব, আপনার হেদায়েত করে সাবধান করে। আমাকে এই দায়িত্ব কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইন্না লিল্লাহ। কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে? তখন আর কথা কয় না। আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ঘুম করে বকাবকি করবেন না। আল্লাহ রসুলের দায়িত্ব দেয়, আল্লাহ ওলিরে দায়িত্ব দেয়, আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য। আর ওলি নবী রসুলরা এই সিবারাম পারা কায়দা পড়ায় না। ওলি নবী রসুলরা মুর্শিদে ধ্যান শিখায়, দাইমি সালাত শিখায়, কি বারজাকে শাইখ, তাসাব্বুরে শাইখ, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ।
এই দায়মি সালাত করাইতে করাইতে, হাকিকি সিয়াম করাইতে করাইতে, যাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়, মুমিনে পরিণত করে। তো এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই, আমরা যেন মিসকিনকে দেই, আমরা যেন যারা বন্দী তাদেরকে দেই, আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই, মুসাফিরকে দেই। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, এখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই, কোনো ফতোয়ার প্রয়োজন নাই, কোনো ইসমাকিয়াসের প্রয়োজন নাই, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, বাংলা অনুবাদ সবাই পড়বেন, দেখবেন যে এইখানে যাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে। এখন আপনি আপনার সম্পদ দিলেন, এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনদিন? মানুষে দোয়া করব, মানুষকে দিবেন। হাকিকি যাকাত দিতে হয় আপন মুর্শিদকে, হাকিকি যাকাত দিতে হয় আপন রসুলকে, হাকিকি যাকাত দিতে হয় আপন নবীকে, হাকিকি যাকাত দিতে হয় রব্বুল আলামিনকে। আর মেজাজি যাকাত, যেটা মালের যাকাত, সেই যাকাত দিতে হয় কাকে? এই 6 জায়গায়, গরিব, দুঃখী, মুসাফির, যারা সাহায্য প্রার্থী, যারা বন্দী, এদেরকে এই 6 জায়গায় বইলা দিছে আল্লাহ রব্বুল আলামিন। আর হাকিকি যাকাতে কোনোদিন সম্পদ নাই, হাকিকি যাকাতে আছে আমিত্ব। আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে, মুর্শিদের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। সেই ইচ্ছাটা কোনটা? মূল, মূল, মূল অনেক গভীরে। মূল দেখা যায় না, ডালপালা কাণ্ড সব দেখা যায়। একটা গাছের দেখেন না, কাণ্ড দেখা যায়, ডালপালা দেখা যায়, মূল দেখা যায়? ছোটখাটো কথার লেগে ওইটা মূল না। মূল যেটা, মূল সেটা কি? এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি, আমি কি করি। সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই। আমি পান করা কোথাও থেকে শিখাছি নাই, কিন্তু আমাকে খাওয়া শেখানো হয়েছে। আমি যে খাই, চাবাই, এটা আমাকে আমার আম্মু, আমার আব্বু, আমার আত্মীয় স্বজন শিখাইছে। কিন্তু আমি যে পান করি, এইটা কেউ শিখায় নাই। জগতে কোনো মানুষ নয়, শুধু কোনো জীবী, কোন প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে, পান করতে শিখন লাগে না। ওটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না। প্রসাব করা, এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা হয় না, কেউ হিগায় না। প্রসাব করো, জন্মের পরে অটো হয়ে যায়। পায়খানা করা, এটাও অটো। তারপরে ক্ষুধা লাগলে শিকার বারণ লাগবে, এটাও কেউ হিগায় দেয় না। জাব্বা ক্ষুধা লাগলে এলারাম বাজায় শিকার দিও না, ক্ষুধা লাগলেই শিকার দিব। কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে, সেই জায়গাটা দেখতে হবে। এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই, নিজের ভিতরের গবেষণা নাই। মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে, না দানে মুমিন পরীক্ষা করে। কয় আমি গেছিলাম ওই দরবারে, পিসাতে দেখছি, বাও না, পরীক্ষা করছি, বাও না। তুমি শয়তান লইয়া মুমিনরে পরীক্ষা করবার গেছি। শয়তানে মুমিন পরীক্ষা করে। ওখানে যেরকম শয়তানে ভেজাল জিনিস বেইছে, ইমানদার সাথে, হ্যাঁ, পাকা শয়তান, পাকা সুর। এই পাকা সুরে হলে মুমিন রে কয় কি, আপনার আকীদা করলে ভালো না, আকীদাটা জানি কিরকম। হ্যাঁ, ঠিকই তো কইছ, তোর আকীদা হইলো চুরি, আর মুমিনের আকীদা হইলো সত্য বলা। সত্য সহ্য করা অনেক কষ্ট। সত্য কে শুয়ে পারে? সত্য শোনা সহজ, সত্য বলা সহজ, সত্য মানাও সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সবাই সত্য শুনি, সত্য বলি, সত্য সামথিং মানি, কিন্তু সত্য ধারণ করতে পারি না। এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি। আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি, আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি, উলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি। আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি। মূল বিষয়, মূল বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমার মূল কি, মূল খুঁজে না গে। এর জন্য খালি উপর দিয়া দরবার বলছেন মূলে আহ, মূল দেহ। কাজে কেউ রে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হয়েছি কিনা। দয়াল যেন আমাকে মানুষ করে,
আমি শুধু এই কথাটুকু বললাম, এর জন্য আমি কারো নাম নিতাম না। যেহেতু তুলনা করছে, আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুরিদ ছিল 9 বছর, ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন। আমি মিডিয়ায় বলতেছি, তারা জানে। ওইখানে শুধু অনুষ্ঠান নির্ভরপুর মোল্লাই প্রথম যেখানে ছিল 14 বছর খলিফা ছিল, মোল্লাই কবরে ডেকেছে, সারা জীবন খালি কাঁদছে, আল্লাহ আমি তোমারে চাই। যাই নামাজে বৈশা মিম্বর, আল্লাহ আমি তোমারে চাই, আমি আর কিছু চাই না, আমি তোমারে চাই, তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও। সর্বক্ষণ কাঁদছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, শুধু পড়ে নাই, পড়াইছে। 28 বছর খতিবগিরি করছে, ইমামতি করছে 28 বছর। তাহাজ্জুদ পড়া কাঁদছে, রাতভর আমল করছে, কাঁদছে, আমি তোমারে চাই। তারপরে এইখান থেকে 9 বছর দেওয়ানবাগে ছিল, সেখানে একই কথা, কিন্তু ইবাদত কইরা তৃপ্তি পাই না, মুতমাইন হয় না। ইবাদত তো কম করি না, কিন্তু তৃপ্তি তো পাই না। সালাত তো করি, তৃপ্তি তো পাই না। সালাতের সময় মন দৌড় পারে কা, খালি খুঁজতো। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মারিফতের গোপন কথা। যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারিফতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে, আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে, পড়ছে আর কাঁদছে, পড়ছে আর কাঁদছে, আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে, এই মহামানবকে দেখতে যেতে হবে। ইনি কি লেখছে, কি করছে, দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে। আয়েশা বলছে, দয়াল, আমি সারা জীবন শুধু এই খুঁজছি, কিন্তু পাই নাই, আপনি কি লেখছেন বাবা? তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল, বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা? বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া, আপনার মধ্যে আপনি লাজবাব, কিন্তু 2টা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে, যাহা আমি আমার জীবনে পাই নাই। আমি অনেক কিতাব পড়ছি, কোরআন হাদিস পড়ছি, কিন্তু আমি পাই নাই। সেই 2টা জিনিস কি? প্রথমটা হইল পীর বড় নয়, সত্য পাওয়া বড়। এই সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও, যেই পর্যন্ত তুমি সত্য না পাও। তোমার মূল হলো সত্য পাওয়া। আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া, সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময়কার জন্য নয়, পীর সব সময়কার জন্য নয়, একমাত্র জাবরুত মুকাম পর্যন্ত পীর থাকে। যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে আল্লাহতে নিয়ে যায়, তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া, শয়তান চলে যায় বাম দিক দিয়া। তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। পীর সব সময়ের জন্য না। জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই, কোনো ওলি আল্লাহ বলে নাই, আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা, যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না। কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর 2-1000 বছরে একবার আসে। তিনি দাতা জাহাঙ্গীর, দাতা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছেন দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনি দেয় নাই। বাবা জাহাঙ্গীরের কাছে যে 2 হাত পাইতে চাইছে, সিন্ধু মুক্তা কইরা দিছে, সেই বাবা জাহাঙ্গীর। তখন আমার বাবাকে বলল, বাবা কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আমি কি, আমি সত্য না মিথ্যা, আপনি আমাকে একটা পরীক্ষা করেন। আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন 4 মাসে। আমার কথা মতো, আমার দেওয়া ওজিফা মতো আপনি একটি মুরাকাবা মুশাহেদা করেন। আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল, সেইখানে একটা সাধনা করেন। ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তাই না? বলে জি। তখন এই যখন 4 মাসের সাধনা করছে, আমার বাবা জাহান বলেছে, হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য, 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 বাবা জাহাঙ্গীর সত্য। বাবা জাহাঙ্গীর বলেছে, তোমার পীর কামেল কিনা, তুমি 3টা সাধনা করো, টের পাওয়া যাইবে। 4 মাসের 3টা সাধনা, আর নইলে 1 বছরের একটা সাধনা করো, টের পাওয়া যাবে কামেল না কামেল না। সারা জীবন ঝুলা থাকুন লাগবো না, 1 বছরেই টেস্ট করা,
টের পাইবা যদি রহস্য জগতের কিছু না দেওয়া ফুল স্পিরিটে ইউটান লয়ে বাইকে যাইবা, ফুল স্পিরিটে বাগবায়ের থেকে এলাও কদু খাইবার লেগে বইছে, বুঝছ? বাবা জাহাং আমার বাবা কইছে 2 বছর একটা না জীবনে কখনো ঘুমায় না, ঘরেও থাকে, একটা জায়গা ছিল সে সাধনা করত। লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইল ওযু কইরা লইতে হবে, ওযু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম নাম যাবে না বলেছে, কারণ সে আশিক লা ইফতা আলা আশিকিন। বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে, আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এখান থেকে চোখ বন্ধ করে চলে গেছে। বাস काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি কাফের আশিক, প্রেমের আশিক, প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জীবন, পীর পূজাই আমার বন্দেগী, আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি পাই চাই কিছু না পাই, যে পীরের পূজা করে কাফের ফতোয়া পায় নাই, হ্যাঁ আবার পিসা বই কেমনি? হ্যাঁ, কাফের ফতোয়া পাইছে, আমির খসরু কাফের ফতোয়া পাইছে, সবাই কাফের ফতোয়া পাইছে, তুমি কেমন পিছা? মাইছে কাফের কইব দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো। আমি কাউকে ডরাই না, আমি আমার মুর্শিদকে ডরাই। এইটাই কাফের তো কইব এইটা আমার গলার মালা। আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম ওয়ারসি, দয়াল বাবা নাহিদ শামস।